নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। উখড়াতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একেবারে বিজেপির মহিলা মোর্চার নেত্রী সরাসরি অভিযোগ তুলছেন রানীগঞ্জ 3 নম্বর মণ্ডল সভাপতির বিরুদ্ধে। কারণ কি না, নাম ঘোষণা হয়েছিল মণ্ডল প্রমুখ হিসাবে মহিলা মোর্চার, কিন্তু সেই নাম বাদ পড়ে গিয়েছে। সরাসরি সেই অভিযোগ, যে কোনো অজ্ঞাত কারণেই কয়েক ঘন্টার মধ্যেই তালিকা থেকে বিজেপির মহিলা মোর্চার নেত্রীর নাম বাদ মহিলা প্রমুখ হিসেবে, এবং মণ্ডল সভাপতি ইন্দ্র সেন রায়ের বিরুদ্ধেই অভিযোগ করছেন মহিলা মোর্চার নেত্রী মৌ ভান্ডারী। আজকে একটি সাংবাদিক সম্মেলন করেছেন তিনি উখড়াতে, এবং সরাসরি কি অভিযোগ করেছেন সে অভিযোগ শুনব। মহিলা মোর্চার প্রেসিডেন্ট এখানে গৌতমদা এবং শীতল সোলাঙ্কির সাইন আছে, স্টেম আছে। তো এটা জানার পর, এটা আমি জানি 14 তারিখে সন্ধ্যে 7টা নাগাদ। তো জানার পর আমি এখানে যারা পুরনো কার্যকর্তা মহিলা বা দাদা ভাইরা আছেন আমাকে সম্বোধনা জানাই। তো তারপর মোটামুটি 8:30 নাগাদ আমি এই যে সাদা দিয়ে ধর্মের দিয়ে আমার নামটাকে মুছে অন্য একটা মহিলার নাম এখানে লিখে দেওয়া হয়েছে। তো এটা কেন হলো, আমি সেই জন্য জেলা সভাপতি গৌতম ভট্টাচার্যের কাছে জানতে চাই যে এটা আমার সাথে কেন করলেন উনি। এবং বুঝছি আমাদের মন্ডল প্রেসিডেন্ট ইন্দ্র সেন, তিনি আমাকে আজ মোটামুটি 2 মাস আগে একটা শোকজ লেটার দেয় তার ইচ্ছা মতো। কি কারণ? কারণটা হলো, তিনি আমার প্রতি দাবি রেখেছেন যে আমি নাকি দল বিরোধী কাজ করছি। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ সে দিতে পারেনি। ওনার হাতে এই যে প্যাড আছে বলে তিনি তার মতো করে আমার বিরুদ্ধে এবং আমার ইয়েতে থেকেও আরো 5 জনের নামে শোকজ দেয়, যে জেলার নেতা, জেলার সদস্য বাপ্পা ঘোষ, তাকে শোকজ করে একজন মন্ডল প্রেসিডেন্ট। এটা হাস্যকর ব্যাপার। ওই মন্ডল প্রেসিডেন্টের এগেনস্টে আমি বলে না, আমার এখানে দল যারা পুরনো কার্যকর্তা আছে তারা সবাই মোটামুটি 50টা মন্ডল প্রেসিডেন্টের এগেনস্টে, মন্ডল প্রেসিডেন্ট ভোলা দিবর জিএস, রামানন্দ পাঠক, এই আরো 5-6 জন মতো আছে, আমি তাদের নাম নিচ্ছি না। তো তাদের এগেনস্টে আমরা রেকর্ডিং ভিডিও সমেত আমরা চিঠি জেলাতে দিই। দলের একাধিক নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মহিলা মোর্চার নেত্রী মৌ ভান্ডারী, এবং সন্ধ্যে 7টায় যে তালিকা প্রকাশিত হয় এবং বিজেপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও সেই তালিকা প্রকাশের পরে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই তালিকা থেকে মৌ ভান্ডারীর নাম একেবারে মুছে দিয়ে সেখানে অন্য এক মহিলাকে মণ্ডল প্রমুখ হিসেবে তার নাম ঘোষণা করা হয়। যার পরেই কিন্তু এই মহিলা মোর্চার নেত্রী মৌ ভান্ডারী তিনি সরাসরি সাংবাদিক সম্মেলন করেছেন, এবং সেই সম্মেলন করে তিনি রানীগঞ্জ 3 নম্বর মণ্ডল সভাপতি, মণ্ডলের সম্পাদক সহ একাধিক মণ্ডল নেতৃত্বের নাম উল্লেখ করেছেন সাংবাদিক সম্মেলনে। সেই বক্তব্য আপনাদের শোনালাম। ফলে স্বভাবতই কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই মণ্ডল সভাপতি 3 নম্বর মণ্ডল সভাপতি রানীগঞ্জের ইন্দ্র সেন রায়, তিনি কিন্তু এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন, এবং তিনি ঠিক কি বলেছেন শুনব। আমার নামে অভিযোগ, আমি মন্ডল সভাপতি আছি। যদি আমাদের মন্ডলের মহিলা টিম হবে, মন্ডল সভাপতি আমাদের নেতৃত্বে কাজ করবে। আমাদের জেলা থেকে সবসময় মন্ডল সভাপতির নেতৃত্বে যাকে পাঠাবে, যার নামটা ওরা হবে। আমি মনিকা দাসকে নাম পাঠাচ্ছিলাম, মনিকা দাস হলো এমনি কিছু বার্তা নয়, এসব কিছু গোষ্ঠীর জন্য নয়। মৌ ভান্ডারী একটি বুথ সভাপতি আছে, ঠিক আছে, 216 নম্বর বুথে। ওকে ভোটের আগে চলছিল মহিলা প্রমুখ নামে, ওই জেলা থেকে মহিলা নেত্রী বলেছিল, কিন্তু ওইটা আমাদের বলেছিল না, আমার নতুন চেঞ্জ হবে ভোটের পর। তো ভোটের পর আমাদের নতুন মনিকা দাসকে নাম দিয়েছিল। আপাতত এই পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।
আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।